সাপ্লিমেন্টারি ভ্যাকসিনেশন। 6 মাস থেকে শুরু করে 15 বছর পর্যন্ত যত বাচ্চা আছে সব বাচ্চাকে এই ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে হবে। কারণ তাদের ধরিয়ে নিলাম যে তাদের ইমিউনিটি থাকুক, তাদের ভ্যাকসিনেশন দেওয়া থাকুক অথবা না থাকুক, আমরা সবাইকে দিয়ে দেবো, যাতে করে তাদের শরীরের ভিতরে প্রতিরোধ ব্যবস্থা হয়। আমাদের ইপিআইতে কিন্তু সিইএস আছে। সিইএস মানে কি? কাভারেজ ইভ্যালুয়েশন সার্ভে। এটা গভর্নমেন্টেরই একটা অর্গানাইজেশন এবং আমাদের দেশের ইপিআই যে কত পার্সেন্ট কাভারেজ হয়েছে, এটা কিন্তু তারা এস্টিমেট করেন। এবং আমি যেটা দেখেছি যে 2023 সালের যে সর্বশেষ তথ্য, তাতে দেখা যায় প্রায় 87%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্যাপ আছে, তাই না? 100%-এ কিন্তু আমাদের রিস্ক করিনি। তো এখানে পাবলিক হেলথ ল অনুপাতে কোনো পপুলেশনে যদি 100% ভ্যাকসিনেশন কাভারেজ থাকে, সেই পপুলেশনেই কিন্তু 85% তারা এই হামের বিরুদ্ধে তাদের শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে। তাহলে সেই অনুপাতে যদি আমরা 87%-কে ধরি, তাহলে কিন্তু আমাদের দেশে অনেক বাচ্চা কিন্তু প্রায় 25-27% বাচ্চা কিন্তু তাদের শরীরে হামের ইমিউনিটি নাই। তাহলে এই প্রেক্ষাপটে এখন আমাদের কী করতে হবে? যা করতে হবে সেটা হলো মাস ইমিউনাইজেশন। এটাকে বলে সাপ্লিমেন্টারি ভ্যাকসিনেশন। 6 মাস থেকে শুরু করে 15 বছর পর্যন্ত যত বাচ্চা আছে সব বাচ্চাকে এই ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে হবে। কারণ তাদের ধরিয়ে নিলাম যে তাদের ইমিউনিটি থাকুক, তাদের ভ্যাকসিনেশন দেওয়া থাকুক অথবা না থাকুক, আমরা সবাইকে দিয়ে দেবো, যাতে করে তাদের শরীরের ভিতরে প্রতিরোধ ব্যবস্থা হয়। আরেকটা জিনিস হলো, একটা কমিউনিটিতে যদি দেখা যায় যে প্রায় 95% তাদের ভ্যাকসিনেশন কাভারেজ আছে, তাহলে কিন্তু সেখানে একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করে। হার্ড ইমিউনিটি মানে কি? ওই যে ইমিউনিটি তাদের ডেভেলপ করছে, তার পাশাপাশি আশেপাশে যারা আছে তারাও কিন্তু এই ইমিউনিটির থেকে প্রোটেক্টেড। তো সুতরাং আমার মনে হয় এটা আমাদের এখন জরুরি। এটা মানে আমি মনে করি যেটা জাতীয় পর্যায়ে না, জেলাভিত্তিক হলে হবে কি, সেই জেলার যত বাচ্চা আছে তাদের পরে কনসেন্ট্রেশনটা বাড়বে। কনসেন্ট্রেশনটা যদি আমাদের বাড়ে, তাহলে কিন্তু সেখানে কোনায় কোনায় বিভিন্ন জায়গায় নন রিচেবল এরিয়া, এই সমস্ত জায়গার থেকে কিন্তু সমস্ত বাচ্চাকে আমাদের দিয়ে দেওয়ার আওতায় নিয়ে আসা উচিত বলে বিশেষজ্ঞগণ মনে করেন, আমিও মনে করি।